রিপাবলিকে বিস্ফোরক দাবি করলেন কে? না বাংলাদেশের নির্বাসিত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ক্ষমতায় এসেই চিকেন স্নেকের কথা ইউনূসের মুখে। চিকেন স্নেক দিয়ে বন্ধ যাতায়াত, প্রকাশ্যে জঙ্গি সংগঠন সুসংগঠিত হচ্ছে বাংলাদেশে। রিপাবলিকে বললেন বাংলাদেশের নির্বাসিত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান। তিনি কি বলেছেন ভালো করে শুনুন, এটা আমাদের জন্য, ভারতীয়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুনুন। ঠিক এই জায়গা থেকে যেটা যে কোনো সাংবাদিক ভারতের প্রশ্নটা শেখ হাসিনা বা আসাদুজ্জামান খান কামালকে করবে বা করা উচিত, বা মোহাম্মদ ইউনূসও যদি আজকে ইন্টারভিউ দেয় আমাকে, মোহাম্মদ ইউনূসকেও আমি এই প্রশ্ন করব। শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক, সেটা আমাদের খুব সেন্সিটিভ একটা জায়গা। হ্যাঁ, হতে পারে এটা মুরগির গলার মতন একেবারে 20 কিলোমিটার একটা জায়গা, কিন্তু এই জায়গাটা অনেকের টার্গেট ছিল, আমরা রুখে দিয়েছি। গোর্খা রেজিমেন্ট রুখে দিয়েছি, ইস্টার্ন কমান্ড রুখে দিয়েছে। শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক খুব সেন্সিটিভ হয়ে উঠছে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে যেভাবে আমাদের রাফাল, আমাদের তেজাস, আমাদের একের পর এক এয়ারফোর্স, নেভি বা ইন্ডিয়ান আর্মি যেভাবে পূর্ব দিকে মহড়া দিচ্ছে, পুরো ইনস্টলেশনসগুলো এখন আমরা পূর্ব দিকে নিয়ে আসছি। তার কোনো তো কারণ থাকবেই, যেটা ভারতীয় সেনাবাহিনীও হয়তো প্রকাশ্যে বলছে না। আমি যদি আপনাকে একদম স্পষ্ট ভাষায় জিজ্ঞেস করি, মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ কেন ভারতের জন্য বিপজ্জনক হয়ে উঠছে, কেন ভারতের জন্য বিপজ্জনক হয়ে যাবে আগামী দিনগুলোতে, এবং এটা ভারতীয়দের খুব সিরিয়াসলি বোঝা উচিত। কামাল সাহেব। এই দেখুন, উনি তো ক্ষমতায় এসেই প্রথমে চিকেন নেকের কথা বলছেন, ওখান দিয়ে যাতায়াত বন্ধ করে দিবেন। এইটা আপনারা নিশ্চয়ই আমলে নিয়েছেন, সেই জন্যই আপনারা সেই জায়গাটিতে আজকে অ্যাটেনশন দিয়েছেন। ইউনূস শুধু সেইখানেই নয়, ইউনূস জঙ্গিদের লালন পালন করছেন। আমি তো আগেই বলেছি, যত জঙ্গি আমরা গ্রেপ্তার করেছিলাম, আমাদের এখানে তো জঙ্গি অ্যাটাক বেশ কয়েকটি হয়েছিল। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ছিল হলি আর্টিজান, সেখানে ভারতের নাগরিক, জাপানি নাগরিক, আমেরিকান নাগরিকও সেখানে হত হয়েছিল। আমাদের বাংলাদেশ তো বটেই। সেই জঙ্গি হামলার পরে আমাদের নিরাপত্তা বাহিনী দিনরাত পরিশ্রম করে যাদের আটক করা হয়েছিল তাদেরকেও ছেড়ে দেওয়া হয়েছে। তারা এখন প্রকাশ্যে তারা তাদের দলকে আবার সুসংগঠিত করছে। এবং আমি মনে করি এই যে তারা পাকিস্তানের মদদ নিয়ে, পাকিস্তানের আইএসএস এবং জঙ্গিদের মদদ নিয়ে যেই জঙ্গি বাহিনী তারা তৈরি করছে, এগুলি নিশ্চয়ই শুধু ভারত না, সারা শান্তিপ্রিয় যত দেশ আছে সবার জন্য এটা থ্রেট হবে। আর ওই যে আমাদের রোহিঙ্গা জনগোষ্ঠী রয়েছে, তারা কিন্তু সব কিছু হারিয়ে এখানে আসছে। তাদের কিছু পাওয়ার কিছু নেই, কাজে তাদেরও যদি জঙ্গিদের প্রলোভন দেখিয়ে নিয়ে আসে, সেটাও হতে পারে আরেকটা থ্রেট। এগুলো আমাদের সরকার সব কিছুই আমরা সুন্দরভাবে নিয়ন্ত্রণে রেখেছিলাম। আজকে কোনো কিছুই নিয়ন্ত্রণে নাই, সেটাও আপনারা ভালো করে জানেন। আমাদের জুডিশিয়ারি সিস্টেম শেষ, আমাদের এডুকেশন সিস্টেম প্রায় ধ্বংসের মুখে এসে গিয়েছে, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন যেটা দেশ পরিচালনা, সেখানেও বিরোধ হয়ে গিয়েছে, ধস নেমে গিয়েছে। কাজেই ইউনূস সাহেব কারো বন্ধু হবে বলে আমি মনে করি না। সে সবার জন্যই শত্রু হয়, এটাই স্বাভাবিক। তার নিজস্ব স্বার্থ ছাড়া, নিজস্ব ছাড়া তিনি কিছুই করেন না, বিশ্বাস করেন না। খুব গুরুত্বপূর্ণ কথা বললেন আসাদুজ্জামান খান কামাল, এবং এই নিয়ে কথা বলবো ডেপুটি এক্সিকিউটিভ এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি আমাদের সঙ্গে রয়েছেন। শুভ্রাংশু, আমরা দেখেছিলাম যে যেভাবে নিজের দেশের সার্বভৌমত্ব নিজে বজায় রাখতে পারে না মোহাম্মদ ইউনূস, নিজে সেন্ট মার্টিন দ্বীপ চলে যাচ্ছে ডিপ স্টেটের হাতে, আর সেখান থেকে জঙ্গিদের লালন পালন করে মোহাম্মদ ইউনূস তারা এই চিকেন স্নেককে কোনোভাবে দিবাস্বপ্ন দেখছে যে যাতে প্লেটে করে জঙ্গিদের হাতের নাগালে দিয়ে দেওয়া যায়। এটা তো জঙ্গি রাষ্ট্র তৈরি করছে বাংলাদেশকে। দেখো, বাংলাদেশ নিজেকে আর জঙ্গি রাষ্ট্র তৈরি করছে না, বাংলাদেশ এই মুহূর্তে জঙ্গি রাষ্ট্র। যে একটা বাংলায় কথা আছে, মিয়া বিবি রাজি তো কেয়া করেগা কাজী।
কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে যেটা হয়েছে কেয়া কারেগা কাজী নয়, কাজী কারেগা। কারণ বাংলাদেশের যে কাজী আগে যে ব্যাপারটা ছিল, কাজী মানে একটা আইন ব্যবস্থা, যেটা একটু আগে বললেন বাংলাদেশের নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রী, যে আইন ব্যবস্থা বলে কিছু নেই। আইন ব্যবস্থা ভেঙে পড়েছে, প্রশাসন ভেঙে পড়েছে, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় বা যে কোনো একটা সভ্য দেশের এই জিনিসগুলো খুব কটা প্রয়োজন। কি প্রয়োজন? একটা আইন থাকবে দেশে, এবং আইন পরিচালিত হবে নির্দিষ্ট কতগুলি নিয়মের মধ্যে দিয়ে, যেখানে যুক্তি থাকবে, তর্ক থাকবে, আইনের ধারা বলবৎ হয়, শাসন বলবৎ হয় সেইভাবে। সেখানে আইনটা ভেঙে দিচ্ছে, নিজেরাই ক্যাঙ্গারু কোর্ট তৈরি করছে, নিজেরাই সাজাচ্ছে, যাকে আজ তোমাকে ফাঁসি দেওয়া হলো, তোমাকে মুক্তি করা হলো। যে বাংলাদেশে যারা কারাদণ্ড ছিল, যেসব জঙ্গিদের জেলের ভিতরে ঢোকানো ছিল, ইউনুস করলো কি, তাদের জেল থেকে বাইরে বের করে দিল। এবং যারা গণতান্ত্রিক দেশটাকে একটা কাঠামোর মধ্য দিয়ে একটা সভ্য দেশে পরিণত করছিল, তাদেরকে বলছে ফাঁসি দিয়ে দাও। সেই জায়গায় প্রশাসন বলে কিচ্ছু নেই বাংলাদেশে। এবং শিক্ষা, এই যে শিক্ষা ব্যবস্থাটা, বাংলাদেশে যারা শিক্ষার জন্য লড়াই করছে তাদেরকে যাকে বলে ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, যে বিভিন্ন একের পর এক বিশ্ববিদ্যালয় আছে, সেই বিশ্ববিদ্যালয়গুলোকে মাদ্রাসায় পরিণত করছে। এটা আমার কথা নয়, এটা বাংলাদেশের বুদ্ধিজীবীদের কথা, যারা এখনও পড়াশোনা করেছেন বা পড়াশোনাটাকে মনে করেন করা দরকার। তারা বলছেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো একটু বড় আয়তনের মাদ্রাসা, সেই মাদ্রাসায় পরিণত করা হয়েছে। তাহলে কি হলো? শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হলো, আইন ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হলো, প্রশাসন তো ধ্বংস হয়ে গেছে। এই অবস্থায় একটা জঙ্গি রাষ্ট্র এবং গড়ে তোলার সমস্ত রকম যে ব্যবস্থা করে ফেলা হয়েছে, এবং বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র। বাংলাদেশ আর কোনো লুকোছাপা নেই, কাউকে কিছু বলার দরকার নেই, বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র। যেমন পাকিস্তান কারা চালায়? পাকিস্তান চালায় জঙ্গিরা। সেই রকম বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র পরিণত হয়েছে, যেটা চেয়েছিল 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হলো, ভারতবর্ষের হাত ধরে সার্বভৌম একটা রাষ্ট্র তৈরি হলো। সেই বাংলাদেশে যারা পাকিস্তানের এজেন্ট ছিল, ডিপ স্টেটের এজেন্ট ছিল, তারা একজোট হয়ে গণতন্ত্রকামী হাসিনাকে ফেলে দিয়েছে। আমি বলবো এর ফলে বাংলাদেশ এই মুহূর্তে একটা ভারতবর্ষের পাশে দাঁড়িয়ে থাকা একটা জঙ্গি রাষ্ট্র, যে কথাটা বললেন নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমেই। এই যে জঙ্গি রাষ্ট্রের কথা তুমি বলছো শুভ্রাংশু, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রাসঙ্গিক। কারণ আগে কি ছিল আর এখন কি হয়েছে, তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। এই জায়গা থেকে শুভ্রাংশু আমাদের সঙ্গে থাকো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।